আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিও, আর আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি উইন্ডোজ 10 iOS ফাইল ইনস্টলেশন প্রসেস নিয়ে। আমরা চাইলে সরাসরি মাইক্রোসফট থেকে উইন্ডোজ 10 ডিস্ক iOS ফাইলটা ডাউনলোড করতে পারি। সেটা কিভাবে করব আজকের পুরো ভিডিওটাতে আমরা সেটা দেখব। সো ভিডিওর সাথে থাকুন। প্রথমে আপনি আপনার ল্যাপটপ বা পিসির কোন ব্রাউজারে যাবেন। কোন ব্রাউজার থেকে এখানে লিখবেন উইন্ডোজ 10 iOS ফাইল ডাউনলোড। এটা লিখলেই আপনার ফার্স্ট মাইক্রোসফটের ওয়েবসাইটটি চলে আসবে, সেখানে ক্লিক করবেন। এখানে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, আরেকটা হচ্ছে উইন্ডোজ 10 আপডেট ভার্সন। সো আপনি চাইলে যে সিস্টেমটা আপনি ইউজ করছেন সেটাতে অলরেডি যদি ইনস্টল করা থাকে উইন্ডোজটা, আপনি সেটাকে আপডেট করতে পারেন, অথবা আপনি চাইলে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়াটা ডাউনলোড করে ফেলতে পারেন। এগুলো করলে জাস্ট আপনার যে মিসিং ফাইলসগুলো আছে সেটা মোটামুটি রিকভার হয়। বাট আমরা এখানে দেখব কীভাবে আমরা এখান থেকে iOS ফাইলটা ডাউনলোড করতে পারি। তাহলে আপনার এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন পেজে, সেখানে মাউসটা রেখে রাইট ক্লিক করবেন, সেখান থেকে ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে কি, সেটা হচ্ছে আপনি যে পেজটা আপনাকে দেখাচ্ছে বা যেটা শো করছে সেটা হচ্ছে কোডের পার্টটাই হচ্ছে ইন্সপেক্ট। এখান থেকে আমি 3 ডটের যে অংশটা সেটাতে যাব, সেখান থেকে মোড টুলসে যাব, মোড টুলস থেকে নেটওয়ার্ক কন্ডিশনসে যাব। নেটওয়ার্ক কন্ডিশনসে যাওয়ার পর আমি দেখতে পাবো ইউজার এজেন্ট। এখান থেকে আমি ইউজ ব্রাউজার ডিফল্টটাকে উঠাই দেব, টিক চিহ্নটা। দেন এখান থেকে আমি চুজ করতে পারি যে কোন ব্রাউজার থেকে আমি এটা ওপেন করছি। তো আমি যেহেতু কোন ব্রাউজার থেকে ওপেন করছি আর এখানে যে যে সিস্টেম অনুসারে সেটাকে ডাউনলোড করবেন, তো আমি আমার পিসি থেকে সেটাকে আমি ক্রোম ওএসটা নিলাম ডাউনলোডের জন্য। এখন আমি পুরো পেজটাকে রিফ্রেশ করব। দেখুন এখন iOS ফাইলটা আমরা পেয়ে গেছি। তাহলে আমি ইন্সপেক্টের পার্টটা আমি ক্রস করে দিলাম। নিচে গেলে আমি দেখতে পাবো এখন এই যে সিলেকশন মানে এডিশন যে সিলেকশনটা সেটা আসছে। আমি ওখান থেকে উইন্ডোজ 10 মাল্টি এডিশন iOSটা সিলেক্ট করব, দেন কনফার্ম করব। এখান থেকে আমি যে প্রোডাক্টটা ডাউনলোড করছি সেটা ল্যাঙ্গুয়েজটা চাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা অলওয়েজ সেটাকে ইংলিশ ইউনাইটেড স্টেটস দিব। ইউনাইটেড স্টেট দেওয়ার পর সেটাকে আমি কনফার্ম করব। এখন এখানে দেখাচ্ছে কত বিটের সিস্টেমে আমি সেটা ডাউনলোড করব। তাহলে আমারটা যেহেতু 64 বিট, আপনাদেরটা যদি 32 বিটও হয় সেটা আপনার 32 বিট দিয়ে ডাউনলোড করবেন। আমারটা 64 বিট, আমি 64 বিট দিয়ে ডাউনলোড করব। এখন অনেকে আছেন যারা জানেন না যে আপনার সিস্টেমটা কত বিটের, তো টেনশন করার কিছু নেই, সেটা আপনি খুব সহজেই দেখে নিতে পারেন। আপনি চাইলে আপনার ডিস পিসিটাকে ওপেন করবেন, সেখান থেকে ডিস পিসিতে রেখে মাউসটা রাইট ক্লিক করলে প্রপার্টিজে গেলেই আপনি দেখতে পারবেন। এখানে আপনার ডিভাইসের স্পেসিফিকেশনস সবই আছে। সেখান থেকে আপনি দেখবেন সিস্টেম টাইপের মধ্যে 64 বিট অপারেটিং সিস্টেম, তো আপনারটা যদি 32 বিটের হয় সেখানে 32 বিট দেখাবে। আরেকভাবেও দেখতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে স্টার্ট মেনু থেকে গিয়ে সেটিংসে যাবেন, সেটিংস থেকে আপনি সিস্টেমে যাবেন, সিস্টেম থেকে অ্যাবাউটে যাবেন, এভাবেও দেখতে পারেন। এখন যেহেতু আমারটা 64 বিট, তো আমি 64 বিটে ডাউনলোডে ক্লিক করব। আমার অলরেডি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, আমারটা অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি আর ডাউনলোড করবো না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি আমার চ্যানেলে সবসময় আপডেটেড কিছু টেকনিক্স নিয়ে, ল্যাপটপের বা পিসি খুঁটিনাটি জিনিসগুলো নিয়ে, ইনস্টলেশন প্রবলেম নিয়ে, কোডিং নিয়ে ভিডিওগুলো দেব। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও,
নেক্সট টাইম আমি দেখাবো যে কীভাবে আমরা পুরো পিসিটাকে নতুনভাবে ইনস্টল করতে পারি। অনেকের ইনস্টলেশনের ভিডিও দেখার পরও অনেক প্রবলেম থাকে, বাট আমার ভিডিওটা দেখলে আশা করি ওই ধরনের কোনো প্রবলেমই হবে না, আপনাকে এক্সট্রা কোনো ভিডিও দেখতে হবে না। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।